ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন বাহিনীর বিশেষ অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার সময় সব মিলিয়ে ৮৩ সেনা সদস্য নিহত হয়েছেন। এরই মধ্যে দেশটির বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদোকে দেশ থেকে পালিয়ে যেতে সহায়তার একটি ভিডিও প্রকাশ করেছেন মার্কিন উদ্ধারকারী দল। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ শুক্রবার জানান, ৩ জানুয়ারির ওই অভিযানে নিহতদের মধ্যে ৯ নারী সহ মোট ৪৭ জন ভেনেজুয়েলান এবং ৩২ কিউবান সেনা সদস্য রয়েছেন। কিউবান সেনাদের মধ্যে কয়েকজন মাদুরোর ব্যক্তিগত নিরাপত্তা দলে নিয়োজিত ছিলেন। অভিযানে ১১২ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানায় প্রতিরক্ষামন্ত্রী। তার ভাষ্য অনুযায়ী মার্কিন বাহিনী হেলিকপ্টার যোগে মাদুরোর বাসভবনে অবতরণ করে তাকে ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্ধারকারী দল গ্রে বুল বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদোকে দেশ থেকে সহায়তার একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে উত্তাল সাগরপথে তাকে নিরাপদে সরিয়ে নেওয়ার দৃশ্য দেখা যায়। গ্রে বুলের প্রতিষ্ঠাতা ব্রায়ান স্টার্ন জানান, ভেনেজুয়েলা উপকূল থেকে একটি নৌকায় করে আসা মাচাদোকে মাঝ সমুদ্রে তাদের বিশেষ নৌযানে তুলে নেওয়া হয়। ভিডিওতে মাচাদোকে বলতে শোনা যায় তিনি এখন নিরাপদ ও জীবিত আছেন। প্রায় ১ বছর আত্মগোপনে থাকার পর নোবেল শান্তি পুরস্কার গ্রহণের উদ্দেশ্যে গত মাসে গোপনে ভেনেজুয়েলা ত্যাগ করেন মাচাদো। অভিযানে কিউবান সেনা হত্যার প্রতিবাদে হাভানায় মার্কিন দূতাবাসের সামনে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল এই অভিযানের নিন্দা জানিয়ে একে বর্বরতা হিসেবে আখ্যা দেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার তেলের রিজার্ভ এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং কিউবাকে দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসতে হবে। বর্তমানে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটিতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এ সময় তিনি সিআইএ পরিচালক জন রাটক্লিফের সঙ্গে সাক্ষাৎ করেন। রাটক্লিফ বলেন, ভেনেজুয়েলায় মার্কিন শত্রুদের উপস্থিতি আর সহ্য করা হবে না। ঘটনাগুলো ঘিরে ভেনেজুয়েলা ও লাতিন আমেরিকা জুড়ে উত্তেজনা আরও বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ডেস্ক রিপোর্ট, সমকাল।